এই স্যারের নাম বাবুল চক্রবর্তী। কিভাবে দিছে? কি বলছে আপনাকে ক্লাস নিতে? হ্যাঁ, কি ক্লাস নেন আপনি? সামাজিক ইতিহাস। আপনি কি নিতে পারেন? সে তো স্যারই জানে। আচ্ছা, আমি আপনার রুলস অনুযায়ী বলি, আপনি তো অফিস সহকারী, সেই হিসাবে কি আপনি ক্লাস নিতে পারেন? সেটা আমার তো জানা বিষয়। হেড স্যার স্কুলের প্রধান। কোন সাবজেক্ট নেন আপনার ক্লাস? আমি ইতিহাস। হ্যাঁ, ইতিহাস। ইতিহাস। আপনার কি পেশে সার্টিফিকেট দিয়ে ঢুকছেন এই জায়গা? আমি ইন্টারমিডিয়েট তারপর ডিগ্রি করছি। না, এনে কি পেশে সার্টিফিকেট লাগছে? আপনার কেরানি পোস্টে চাকরি নিয়েছে? কি ও কি পাস? ইন্টারমিডিয়েট। আপনার চাকরি বয়স কত দিন? আপনি তো আমাদের এই স্কুলটা আমি যখন চাকরি নিয়েছি জি। তখন থেকেই আমি ক্লাস করছি। আমাদের দুজন হেডমাস্টার গেছে, তারপরে এখন তো স্যার বলছে, স্যার যেভাবে বলে সেভাবেই আমি। শিক্ষক সংকটের কারণে করেন নাকি? হ্যাঁ, শিক্ষক স্বল্পতার কারণে। শিক্ষক তো নাই, শুধু কি এই 6 ক্লাস করেন না না, অন্য? 7। আপনার পদবি? হ্যাঁ, আপনার পদবি কি? অফিস সহকারী। অফিস সহকারী। ম্যাডাম আপনি ক্লাস নেন, আমি ছবি নিতে। আপনি ক্লাস করেন। বিস্তারিত লিখিতভাবে পরে আপনারা নিলে আমি লিখিতভাবে আপনাদেরকে বলতে পারবো। এই যে আখির নিয়ে চাকরি হয়েছে কত সাল? আমি চাকরি করি 1497 হইতে। আখি লেভেল আগে চাকরি হয়েছে আরো 2 বছর আগে। কিন্তু সে এই পর্যন্ত ঠিক মতো আসে না, মাঝে মাঝে আসিয়া সে এগিয়ে যায়। আচ্ছা, জ্যোতিরানী বিশ্বাস আমার বাবা কি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? এই কারণে শেখ হাসিনা যদি পালাই যেতে পারে ভাত না খাইয়া, তার বাপ স্কুল পালে কি হবে? প্রাণীর জায়গায় তাতে সব প্রতিষ্ঠাতা হয় কি করে? জায়গাতে না, জায়গাতে দেশের মানুষের আজ বললো প্রধান শিক্ষক বলতে শিক্ষক সংকট। আসলে কি আদৌ কোনো শিক্ষক সংকট নাই। আখিরে তো ক্লাস দেরি হয়ে গেল, আখির নামে তো কোনো ক্লাস নাই। আপনার নাম কি? জ্যোতিরানী বিশ্বাস। উনি মূলত ক্লাস করায়, আর শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষকরা লাইব্রেরিতে আড্ডা দিছিল, আর উনি ক্লাস করাইতেছে, নিয়মিত ক্লাস করায়। আর একজন আছে অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আখি, উনি বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকছে। এই বিষয়ে স্যার আপনি কী ব্যবস্থা নেবেন? আর এই যে জ্যোতিরানী উনি ক্লাস নিতে পারে কিনা? ধন্যবাদ। একজন ক্লার্ক আমি মনে করি যে ক্লাস নিতে পারে না। তার অফিসিয়াল বিভিন্ন কাজ থাকে, সেগুলিতে সহযোগিতা করাই তার প্রধান কাজ। তারপরে যদি শিক্ষক সংকট হয় সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা, সেসব ক্ষেত্রে হয়তো দেয়া যেতে পারে। কিন্তু শিক্ষক যেখানে সংকট নেই, পর্যাপ্ত শিক্ষক আছে, সেখানে ক্লার্কের শ্রেণীকক্ষে পাঠদান করাটা বা দেওয়াটা এটা মানে আইনগত বা এটা বিধিবদ্ধ নয়। হ্যাঁ, যে এ ব্যাপারে আমি দেখব যে এটা যদি নিয়ে থাকে, এটা আমি পদক্ষেপ নেব ব্যাপারে, যাতে ক্লাস কেন নিচ্ছে এবং সে যাতে আর না নেয় এই বিষয়টা আমি দেখব। আর যেটা বললেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট সে তো কম্পিউটারের যে রক্ষণাবেক্ষণ, আইসিটি সংক্রান্ত ক্লাস, এটা সে নিতে পারে। যেখানে মানে আইসিটির ক্লাস যদি হয়, কম্পিউটার রিলেটেড বিষয়, সেই বিষয়টা সে নিতে পারে। হ্যাঁ, তো এটা যদি সে না নিয়ে থাকে, এটাও আমি দেখব যে কেন সে স্কুলে আসে না বা ক্লাস নেয় না, এই বিষয়গুলি আমি দেখব। স্যার আরেকটা বিষয়, শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষক দিয়ে, এই বিষয়ে কী বলবেন? এই বিষয়টা এটা একটা সাধারণ কমন সেন্সের ব্যাপার। আমাদের যে বিষয়গুলো, বইয়ের যে অধ্যায়গুলি আছে, সেখানে এই স্বাস্থ্য সম্পর্কীয় বয়ঃসন্ধিকালীন কিছু বিষয় আছে, যেটি আমি মনে করি যে মেয়েদের বিষয়টা মানে মহিলা শিক্ষক দিয়ে পড়ানোই ভালো, এবং পুরুষ শিক্ষক, ছেলেদের ক্লাসটা পুরুষ শিক্ষক নেবে, এটি ভালো হয়। তো এটি যদি ব্যত্যয় ঘটে থাকে, এটি মানে ছেলেমেয়েরাও একটু শেম ফিল করে এই ক্লাসগুলি যখন একত্রে নেওয়া হয়,
সেক্ষেত্রে আমরা এইভাবে উপদেশ দিয়ে থাকি যে আপনারা ক্লাসগুলি আলাদাভাবে নেবেন। তো এটা যদি তারা পুরুষটি, এটা আমি যাতে ভবিষ্যতে মহিলা ম্যাডামদের দ্বারা নেওয়া হয় সেটি আমি তাদেরকে বলে দেবো, যাতে পুরুষ শিক্ষকদের দ্বারা এটি না নেওয়া হয়।